আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আলু চাপ। এই রমজানে আমরা আলু চাপ কিন্তু বাসায় বানিয়ে খেতে পারি। কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলু ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটা ভালো করে ডলে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিব। তো শুকনা মরিচ আমি টেলে নিব এখানে। আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারেন, শুকনো মরিচ দিয়ে করলে আলু চাপটা ভালো লাগে, খেতে ভালো লাগে। তো ভালো করে ভেজে নেবেন, ভিতরে বিচিটা জানি সুন্দরভাবে হয়ে যায়। তো কাঁচা পেঁয়াজ দিয়েও আলু চাপ আপনারা বানাতে পারেন, তেলে নিলে মজা হয়, খেতে ভালো লাগে। আমি কিন্তু একদম ভাজা ভাজা করব না, বাদামি কালার করব না। দেখুন, এখন আমি ডলে নিচ্ছি। দেখুন কি সুন্দর বিচিটা কিন্তু হয়ে গিয়েছে ভিতরে। তো এইভাবে করে আপনারা টেলে নেবেন। কাঁচামরিচ দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়েছি। এখন ভালো করে আমি মেখে নিব। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন ছোট করে আমি নিচ্ছি। দেখুন এইভাবে করে গোল গোল করে ছোট করে নেবেন। আমি এখানে বেসন নিয়েছি 2 কাপ, চেলে নিব। চালনি দিয়ে দলা দলা থেকে যায় অনেক সময়, তো চেলে নিলে ভালো হয়। এখন আমি স্বাদ মতন লবণ, কালারফুল দিয়েছি, আর এখানে দিয়েছি হলো বেকিং সোডা আধা চামচ। পানিটা একবারে দিতে যাবেন না, কিছুক্ষণ পর পর দিবেন, লাগলে দিবেন, না হলে দিবেন না। একবারে দিলে দেখা যায় যে পাতলা হয়ে গিয়েছে। তো ভালো করে মেখে নেবেন। তো হয়ে গেল আমার গোলাটা। এখন হচ্ছে আমি ভেজে নিব। একে একে করে আমি সবটা দিয়ে দিব আলু চাপ। প্রথমে আঁচটা বাড়িয়ে দিবেন, তারপর হচ্ছে আপনি আঁচটা কমিয়ে দিবেন। দেখুন আমি আঁচটা কমিয়ে দিয়েছি। তো উল্টিয়ে দিচ্ছি। দেখুন একে একে করে আমি প্রতিটা আলু চাপ উল্টিয়ে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ হচ্ছে। হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এভাবে করে কিন্তু আমরা বাইরে থেকে না কিনে এনে বাসায় কিন্তু বানাতে পারি। দেখুন আলুটা কি সুন্দর হয়েছে। তো ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।